আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি তাহসিন শারমিন তামান্না, সিলেট জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট। আমার সবচেয়ে বড় পরিচয় হচ্ছে আমি সিলেটের ছাত্রদল নেতা ইফতেখার আহমদ দিনারের বোন, আমি ছোট বোন। আমার প্রশ্ন হচ্ছে 14 নম্বরে যে বলা হয়েছে সর্বস্তরে আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠা, সেখানে গুম খুনের কথাও উল্লেখ করা হয়েছে। আপনারা জানেন যে 2012 সালে আমার ভাই গুম হয়েছেন, এম ইলিয়াস আলী গুম হওয়ার 15 দিন আগে। এখানে খোকন ভাই উপস্থিত আছেন, আপনি জানেন যে গুম হওয়া কতটা দুঃখের বিষয় এবং তার পরিবারের জন্য কতটা কষ্টের বিষয়। এখানে আমাদের ভাবিও উপস্থিত আছেন, আমার পরিবারের মতো উনিও সাফারার। আমি আমার ভাই গুম হওয়ার পরে আমি রাজনীতিতে এসেছি। আমার একটাই প্রশ্ন, যারা গুমের সাথে জড়িত, যারা গুমটা ঘটিয়েছে ফ্যাসিস্ট হাসিনা সরকারের সাথে যারা যারা জড়িত আছে, তাদেরকে আমরা যখন বিএনপি সরকার গঠিত হবে, এদের প্রত্যেককেই কি আমি চাই, আমি কেন, আমি বলবো যে সারা বাংলাদেশের সবাই চায়, এদেরকে কি ফাঁসি কাষ্ঠে ঝুলানো হবে? এবং এই যে আয়নাঘর যে হয়েছে, আমি চাই ওই আয়নাঘরকে একটা দর্শনীয় স্থান বানানো হোক। সারা বাংলাদেশের মানুষ কেন, সারা পৃথিবীর মানুষ যেন জানতে পারে যে এই আয়নাঘরে প্রত্যেকটা বিএনপি জামাতের কর্মীদেরকে যে বছরের পর পর বছর তাদেরকে গুম করে রেখে তাদেরকে অত্যাচার করা হয়েছিল, এইটা কি আপনারা করবেন? ধন্যবাদ। আপনাকে সমবেদনা জানাবার ভাষা আমাদের কারোর নেই, কারণ আমরা জানি যে পৃথিবীতে যতগুলো অপরাধ রয়েছে মানবাধিকার লঙ্ঘনের, সেটা গুম হচ্ছে সর্বোচ্চ অপরাধ। এটাকে হত্যাকাণ্ডের চাইতেও বেশি বড় মাপের নিকৃষ্ট অপরাধ বলে চিহ্নিত করা হয়েছে। এবং এই 14 নম্বর দফায় কিন্তু এখানে সুনির্দিষ্টভাবে বলা হয়েছে যে গুম, খুন, অপহরণ ও নির্মম শারীরিক নির্যাতন ও নিষ্ঠুর অমানবিক অপরাধের সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িতদের আইনের আওতায় আনা এবং নির্যাতিত এবং সংক্ষুব্ধদের জন্য বিচার নিশ্চিত করা। এখানে প্রত্যক্ষ বলতে আপনি যাকে বোঝাতে চান তাকে বুঝবেন। পরোক্ষভাবে যদি রাষ্ট্রযন্ত্রের সর্বোচ্চ ব্যক্তিও যদি এই ঘোষণাটি দিয়ে থাকেন, বা তিনি যদি পরোক্ষভাবে ইলিয়াস আলীর মতন বা আপনার ভাইয়ের মতন কারো এই গুমের পিছনে যদি কোনো মদতদাতা বা নির্দেশদাতা হন, তাহলে এই আইন তার জন্য সেই অপরাধের ব্যবস্থা, বিচার এবং সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করবে। এই নিশ্চয়তা এই 14 দফা দিচ্ছে আপনাকে।